নমস্কার, সকলকে আমার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। এই এপিসোডটি বিগত যে এপিসোডটি করেছিলাম, রবি গ্রহ কন্যা রাশি থেকে তুলা রাশিতে ট্রানজিট হওয়ার ফলে 12টি রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে কী ধরনের শুভ প্রভাব নিয়ে আসবে বা কতটাই অশুভ প্রভাব থাকবে সেই বিষয়ে আলোচনা করতে গিয়ে আমি মেষ থেকে কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের 17ই অক্টোবর থেকে 16ই নভেম্বর পর্যন্ত এই নিচস্থ অবস্থায় যে রবি গ্রহটি তুলা রাশিতে অবস্থান করছে সেই সময় কি ধরনের ফল রাশি লগ্নের জাতক জাতিকাদের জীবনে নিয়ে আসবে সেই বিষয়টি আলোচনা করেছিলাম। আজকে বাকি 8টি রাশি এবং লগ্নের অর্থাৎ সিংহ রাশি এবং লগ্ন থেকে শুরু করে মীন রাশি এবং মীন লগ্নের পর্যন্ত রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি ধরনের শুভ প্রভাব নিয়ে আসবে সেই বিষয়টি আলোচনা করব। রবি হচ্ছে রাজাকারক গ্রহ, মানে একটা রয়্যালিটি, রাজকীয় ভাব থাকে এবং সব কিছুর মধ্যে তাদের একটা অহমিকা থাকে। সেই অহমিকাটা হচ্ছে তারা হাবভাবে চালচলনে তারা বুঝিয়ে দেয় যে সে কিন্তু সব ব্যাপারে একটু বেশি জানে বা তার কাছে সবাই এসে সমর্পণ করো, অর্থাৎ মনের রাজা সিংহ যেভাবে আর কি থাকে, সে নিজেকে রাজা হিসাবে মনে করে। সে কিন্তু সবাইকে বন্ধু হিসাবে পেতে চায় না, কারণ রাজার তো আর বন্ধু হয় না, রাজা রাজার সাথেই বন্ধুত্ব হয়। আর সেই রাজার প্রজা হিসাবে যদি কেউ থাকতে পারে, অর্থাৎ যদি কেউ তার বশ্যতা স্বীকার করে তার কাছে একটু নিচু হয়ে বা সাহায্য সহযোগিতা প্রার্থনা করা যায়, তাহলে তাদেরকে আগলে রাখে এবং তাদের আপদে বিপদে কিন্তু এরা দাঁড়ায়। অর্থাৎ এরা সংগঠন প্রিয়তা ভালোবাসে, সাংগঠনিক ক্ষমতা এদের মধ্যে থাকে এবং সমাজে উঁচু স্তরের যে লোকজন থাকে সেই সমস্ত বিষয়টি হচ্ছে এই রবি গ্রহ দ্বারা প্রভাবিত ব্যক্তিদের মধ্যেই দেখা যায়। তা আজকে সিংহ লগ্ন এবং সিংহ রাশির জাতক জাতিকাদের প্রথম 6 দিন অর্থাৎ রবি গ্রহটি চিত্রা নক্ষত্রে থাকার ফলে সেই সময়ে আর্থিক ব্যাপারে ভীষণ শুভ প্রভাব আসবে এবং শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, ব্যবসায়ের ব্যাপারে এবং যারা চাকরির সাথে যুক্ত আছেন তাদের চাকরিতেও সফলতা আসবে। বিবাহিত জীবনের ব্যাপারেও শুভ প্রভাব থাকবে এবং মাতা এবং মাতৃস্থানীয় ব্যক্তিদেরও একটা শুভ প্রভাব দেখা যাচ্ছে থাকবে। এরপরে হচ্ছে 13 দিন 8 ঘন্টা অর্থাৎ যেটা কিনা রাহু নক্ষত্রে থাকবে, ভাগ্যের সহায়তা পাবে এবং আর্থিক শ্রীবৃদ্ধিও যথেষ্ট পরিমাণে হবে। প্রচণ্ড অর্থের ফ্লো আসবে, কিন্তু অর্থ আবার বেড়েই যাওয়ার একটা খরচার রাস্তাও তৈরি হবে, কারণ এই অর্থর ব্যাপারটা রাহু যুক্ত হওয়ার জন্য আবার অর্থ যেমন আসবে এবং সেই পরিমাণে অর্থ বেড়েই যাবে। পাশাপাশি কথার মধ্যে একটা উগ্রতা আসতে পারে এবং খাদ্য গ্রহণের ব্যাপারে সতর্কতা প্রয়োজন হতে পারে, অর্থাৎ উগ্রতাটা বেশ শান্তভাবে পরিচালনা করতে হবে। আদারওয়াইজ গাড়ি বাড়ি, মাতা মাতৃস্থানীয় বিষয়, এই সমস্ত বিষয় শুভ এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও শুভ প্রভাব থাকবে এবং সন্তানের ব্যাপারেও একটা শুভ প্রভাব বজায় থাকবে এই 13 দিন 8 ঘন্টার সময়। তারপরের পরবর্তী 10 দিন হচ্ছে মাসের বা 16ই নভেম্বর পর্যন্ত যে 10 দিন, সেই শেষের 10 দিনও শুভ প্রভাব বজায় থাকবে। সমস্ত বিষয়ে একটা শুভ প্রভাব দেখা যাচ্ছে, যেহেতু এটা বৃহস্পতি নক্ষত্রে থাকবে এবং বৃহস্পতি ততক্ষণ অলরেডি সপ্তমভাবে চলে যাবে, তার ফলে একটা শুভ প্রভাব বজায় থাকবে। তারপরে আসছে হচ্ছে কন্যা লগ্ন এবং কন্যা রাশির জাতক জাতিকাদের, তাদের ক্ষেত্রেও শরীর স্বাস্থ্য, মন মানসিকতা এবং কর্মচারী বা সুদের ব্যবসা নিয়ে যারা কাজকর্ম করেন, জীবন জীবিকা নির্বাহ করেন, তাদের ক্ষেত্রে এই সুদের ব্যবসাটিও ভীষণ সফলতা নিয়ে আসবে এবং যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন তাদেরও সফলতা আসবে। অর্থাৎ এক কথায় ব্যবসায়ের একটা সফলতা দেখা যাচ্ছে এবং চাকরিজীবী যারা আছেন চাকরিতেও তাদের পদোন্নতির বিষয়টি দেখা যাচ্ছে এই প্রথম 6 দিন। তার পরবর্তী 13 দিনও শুভ প্রভাব থাকবে রাহু নক্ষত্রে থাকার জন্য। রাহু নবমভাবে থাকবে
তার ফলে একটা শুভ প্রভাব থাকবে। তবে একটা উগ্র মেজাজ বা তপ্ত মেজাজ হারিয়ে ফেলবেন না। মন মানসিকতাও একটু মাঝে মাঝে জেদাজেদির পজিশনে চলে যেতে পারে। শান্তভাবে কাজকর্ম করলে পরে সফলতা আসবে। বাকি 10 দিন যখন বৃহস্পতির নক্ষত্রে থাকবে সেই সময়টিও সামগ্রিকভাবে সফলতা বয়ে নিয়ে আসবে কন্যা লগ্ন এবং কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে। আর ইন জেনারেল যে সমস্ত বিষয়গুলো বলা ছিল সেই সমস্ত বিষয়গুলোতেও স্বাভাবিক প্রভাব বজায় থাকবে। রবির টেম্পারেচার বা পৃথিবীর যে জীবকুল যাতে বেঁচে থাকতে পারে সেই রকমই টেম্পারেচারটা থাকে। তার টেম্পারেচার কখনোই 70, 80, 90 এরকম হতে যায় না, কারণ সেই রকম হয়ে বললে পরে কিন্তু সৃষ্টিটাই ধ্বংস হয়ে যাবে। কিন্তু রবি হচ্ছে সৃষ্টিকারক গ্রহ। এই সৃষ্টিকারক হওয়ার জন্য সেটাও আমরা বাস্তব ক্ষেত্রে দেখতে পারলাম যে তাদের কাছে যদি সারেন্ডার করা যায়, তাদের মধ্যে যতই অহমিকা এবং উগ্রতা থাক না কেন, তারা কিন্তু সেই উগ্রতা অহমিকাটা মুখে প্রকাশ করে না এবং সবাইকে নিয়ে চলে, সবাইকে তার আন্ডারে থাকতে বলে। সেই জন্যই টেম্পারেচার কিন্তু তার একটা সঠিক মাত্রায় থাকে। সেই জন্যই সঠিক মাত্রায় থাকে যেহেতু এটা সৃষ্টির কারক গ্রহ। জ্যোতিষ কোনো বাজে কথা নয়। জ্যোতিষ অনুরাগী যারা আছেন তারা তো বিষয়টা বোঝেনি, এবং অনেকে জ্যোতিষের সমালোচকও আছেন। সেই সমালোচকরা হয়তো ভাবতে পারেন যে রবির সাথে আর কি সম্পর্ক আছে, বা সিংহ লগ্ন সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে কি তার সামঞ্জস্য আছে এই বিয়েশাস্ত্রের সাথে। অবশ্যই সামঞ্জস্য আছে। এই ধরনের মানুষদের মধ্যে যে সুপ্রভাবগুলো আমরা দেখতে পাই সেটা বাস্তব ক্ষেত্রেও আমাদের কাজে লাগবে যদি আমরা জেনে রাখি। কারণ আমরা যদি চালচলন দেখে ভদ্রলোকের বা সেই ব্যক্তির সম্বন্ধে আমরা যদি গেজিং করতে পারি, তাহলে আমরা তার সাথে সেইভাবে ট্রিট করব বা সেইভাবে ওঠা বসা করব, তাহলে আমরা কিন্তু সফলতা বা আমাদের কাজের কর্মগুলো সঠিকভাবে আমরা তার কাছ থেকে আদায় করে দিতে পারবো, বা তাকে আমরা ঠিক কাজে লাগিয়ে আমাদের কার্য উদ্ধার করতে পারবো। সেই জন্যই জ্যোতিষশাস্ত্র প্রয়োজন হয়। তবে শুধু যে জ্যোতিষকে যারা একটা দ্বিধাদ্বন্দ্বের চোখে দেখেন, তার জন্য আমাদের জ্যোতিষেররাও একটু যত্নবান হওয়া উচিত, কারণ জ্যোতিষশাস্ত্রটা সঠিকভাবে শেখা দরকার। তা আদারওয়াইজ শুধু কিছু যোগের বলে বা কিছু রত্ন ধারণ করিয়ে, তাবিজ কবচ ধারণ করিয়ে জ্যোতিষশাস্ত্রের উপরে শ্রদ্ধা মানুষের চোখে থেকে আমরা তুলে নিচ্ছি বা নিচে নামিয়ে ফেলছি, এই আমাদের মিসবিহেভ এবং মিস ইউজের ফলে। সেই মিস ইউজটা যাতে না হয় সেটাও কিন্তু জ্যোতিষীদেরই দেখা উচিত। তারপরে হচ্ছে তুলা লগ্ন এবং তুলা রাশির জাতক জাতিকাদের তাদের প্রথম 6 দিন 16 ঘন্টা ভীষণ শুভ প্রভাব থাকবে। সামগ্রিক বিষয়ে শুভ প্রভাব থাকবে, ব্যবসায় সফলতা থাকবে। পরবর্তী ব্যবসা, চাকরি, আর্থিক শ্রীবৃদ্ধি, কথাবার্তার মধ্যে এবং আত্মীয় কুটুম্বের সাথে এবং গাড়ি যানবাহনের ব্যাপারে শুভ প্রভাব বজায় থাকবে। পরবর্তী 13 দিন 8 ঘন্টার সময়, সেই সময়েই যে সমস্ত প্রভাবগুলো ঘটবে তা নয়। এই সময়ের মধ্যে যে কোনো সময় ঘটতে পারে, কিন্তু সময়টা হচ্ছে 13 দিন 8 ঘন্টা। এই সময়ের মধ্যে যে ঘটনাগুলো ঘটবে সেই ঘটনাগুলো রাহুর প্রভাব থাকবার জন্য তুলা রাশির সাথে সমস্ত ব্যাপারে একটা সংকট বা বাধা দেখা দিতে পারে। একটা কাজকর্মের বহু চেষ্টার ফলে সফলতা আসবে। আর হচ্ছে আর্থিক ব্যাপারে শুভ প্রভাব আসবে। একটা ফাটকা ইনকামের বিষয় থাকবে। শেয়ার মার্কেট, এলআইসি ইত্যাদি বিষয় থেকে যাদের লোক টাকা যেখানে সঞ্চয় প্রকল্পের মধ্যে রাখা আছে, সেখান থেকে আপনাদের টাকা সঞ্চয় প্রকল্পের টাকাগুলো পেয়ে যাবেন এই সময় ধরে। আর পরবর্তী 10 দিন অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে যখন রবি গ্রহটি থাকবে, তখনও মন মানসিকতা, শরীর স্বাস্থ্য, ব্যবসায় এবং প্রেম প্রীতি ভালোবাসার ব্যাপারে বিশেষ সফলতা আসবে। এবং শিল্পকলার সাথে যারা সঙ্গীতজ্ঞ বা হস্তশিল্পী বা চিত্রশিল্পী, যে ধরনের শিল্পী হন না কেন, সেই শিল্পের ব্যাপারে এবং চাকরির ব্যাপারেও একটা শুভ প্রভাব দেখা যাচ্ছে। এবং যারা ট্রান্সফার হওয়ার ব্যাপার আছে, বাড়ির কাছাকাছি আসতে চেয়েছেন, তাদের ক্ষেত্রে একটা শুভ প্রভাব থাকবে কর্মের ব্যাপারে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সামান্য মতপার্থক্য দেখা দিলেও দিতে পারে, তবে সেটা মারাত্মক কিছু নয়। এরপরে আসছি আমরা বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির
জাতক জাতিকাদের প্রথম 6 দিন 16 ঘন্টা ভীষণ শুভ প্রভাব বজায় থাকবে। পরবর্তী 13 দিন 8 ঘন্টা সময় সেক্ষেত্রেও ব্যবসা চাকরি সমস্ত ব্যাপারে শুভ প্রভাব বজায় থাকবে। তবে স্বামী স্ত্রীর মধ্যে একটা ডিফারেন্ট ওপিনিয়ন কিন্তু দেখা যাবে, এবং ব্যবসার ক্ষেত্রেও একটা মাঝে মাঝে আপনাদের কাস্টমারের সাথে সতর্কতার সাথে ডিল করতে হবে, তা না হলে কিন্তু একটা মনোমালিন্যের ব্যাপারও চলে আসতে পারে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু ঠান্ডা লাগা, গলা ব্যথা এবং যাদের সাইনাসের দোষ আছে সেই ব্যাপারে আপনার সতর্কতা দরকার পড়বে। বিদ্যার্থী যারা আছেন তাদের বিদ্যায় সফলতা আসবে, এবং যোগাযোগ ব্যাপারেরও একটা শুভ প্রভাব দেখা যাচ্ছে। তারপরে বাকি যে 10 দিন থাকবে সেই বাকি 10 দিনও কিন্তু বৃহস্পতি নক্ষত্রে থাকার জন্য গাড়ি বাড়ি, মাতৃস্থানীয় ব্যক্তি, বন্ধুবান্ধব, পরিবেশগত দিক এবং কর্মের ব্যাপারে ভীষণ সফলতা থাকবে। কর্মের এনহ্যান্স হবে এবং কর্মের প্রমোশনের ব্যাপারটি থাকছে। এই ব্যাপারে একটা শুভ প্রভাব নিয়ে আসবে বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। পরবর্তী রাশি হচ্ছে মীন লগ্ন এবং ধনু রাশি। সেখানেও প্রথম 6 দিন 16 ঘন্টা ভীষণ শুভ প্রভাব বজায় থাকবে। রবি গ্রহটি একাদশে থাকার জন্য আয় উন্নতির বিষয়ে ভালো থাকবে, যথেষ্ট সুপ্রভাব থাকবে সমস্ত দিক থেকে। পরবর্তী 13 দিন 8 ঘন্টা সেই সময়টিও রাহু নক্ষত্রে থাকবে, ফলে একটা শত্রুতার পরিমণ্ডল হওয়ার সম্ভাবনা থাকবে। তবে সেখান থেকে ক্ষতির সম্ভাবনা বিশেষ দেখা যাচ্ছে না। যারা বিভিন্ন নিজেদের ব্যবসাতের সাথে যুক্ত আছেন এবং যাদের কর্মচারী নিয়ে কাজকর্ম করতে যায় তাদের ব্যাপারে একটু সতর্ক দৃষ্টি রাখতে হবে। তারা কিন্তু একটু কাজে ফাঁকি দিতে পারে বা আর্থিক একটু ক্ষতি সাধন করে ফেলতে পারে, সেই ব্যাপারটি আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এছাড়া এই ব্যাপারেও একটা শুভ প্রভাব দেখা যাচ্ছে। তার পরবর্তী 10 দিন গাড়ি বাড়ি ক্রয় ব্যাপারেও শুভ প্রভাব থাকবে, এবং চাকরি, ব্যবসা, বিবাহিত জীবন, প্রেম প্রীতি, ভালোবাসা, প্রণয় সমস্ত ব্যাপারে একটা শুভ প্রভাব বজায় থাকবে। আর যারা গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন তাদের একটা শুভ প্রভাব থাকবে। তারপরে আমরা আসছি মকর লগ্ন এবং মকর রাশির জাতক জাতিকা। তাদের ক্ষেত্রে প্রথম 6 দিন 16 ঘন্টা ভীষণ শুভ প্রভাব বজায় থাকবে, কারণ মঙ্গলের নক্ষত্রে থাকার সময় একটা তেজোদ্দীপ্ত ভাব থাকবে, সমস্ত ব্যাপারে একটা সফলতা আসবে। আর তারপরে হচ্ছে 13 দিন 8 ঘন্টা সময় তখন হচ্ছে রাহু নক্ষত্রে থাকবে, রাহু পঞ্চম ভাবে থাকবে, ফলে সন্তানরা একটু অবাধ্য হবে, পেটের কমপ্লেক্স দেখা দেবে, এবং প্রেম প্রীতি ভালোবাসার ব্যাপারে একটা প্রণয়ের ব্রেক আসতে পারে। তবে সেটা আবার পুনরায় জোড়া লেগে যাবে, সমাধান হয়ে যাবে, এবং ব্যবসায়ী যাদের আছে ব্যবসায় সফলতা আসবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা মানসিক দূরত্ব তৈরি হতে পারে, তবে সেটা একটা ঠান্ডা যুদ্ধ যেরকম বলা যায়, মান অভিমানের পালা যেটা থাকে সেই ধরনের ব্যাপার থাকবে, তবে মারাত্মক কিছু হবে না। আর কর্মের ব্যাপারেও শুভ প্রভাব থাকবে, তবে কর্মের ক্ষেত্রে রবির এবং শনির দৃষ্টি থাকার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটা মতপার্থক্য এবং কর্মস্থলে বিভিন্ন ব্যক্তির সাথে একটা শত্রুতার পরিমণ্ডল তৈরি হতে পারে। সেই ব্যাপারে আপনাদের সঠিকভাবে পরিকল্পনা করে চলতে হবে, চললে পরে সেক্ষেত্রে সফলতা বজায় থাকবে। এরপরে হচ্ছে বাকি 10 দিন হচ্ছে বৃহস্পতি নক্ষত্রে থাকবে রবি গ্রহটি, ফলে ভীষণ শুভ প্রভাব নিয়ে আসবে। পরবর্তী হচ্ছে কুম্ভ লগ্ন এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের প্রথম 6 দিন 16 ঘন্টা অর্থাৎ মঙ্গল গ্রহের নক্ষত্রে চিত্রা নক্ষত্রে থাকাকালীন শুভ প্রভাব বজায় থাকবে। এই কুম্ভ লগ্ন এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিভিন্ন বিষয়ে একটা সফলতা ধারাবাহিকতা বজায় থাকবে। চাকরি, ব্যবসা, বিবাহ, প্রেম, প্রণয়, বিদ্যা, আর্থিক সমস্ত ব্যাপারে শুভ প্রভাব বজায় থাকবে। পরবর্তী 13 দিন 8 ঘন্টার সময় সেক্ষেত্রে কিন্তু একটা কর্মের সফলতা দেখা যাচ্ছে। বন্ধু এবং মাতৃস্থানীয় বিষয়ে শুভ প্রভাব বজায় থাকবে, এবং গাড়ি চালানোর ক্ষেত্রে আপনাদের সতর্ক থাকতে হবে। যানবাহনে চড়ার ব্যাপারেও আপনাদের সঠিক
পদক্ষেপ করতে চলতে হবে রাস্তাঘাটে, তা না হলে চতুষ্পদ প্রাণী বা যানবাহন থেকে একটা আঘাত আসার একটা সম্ভাবনা থাকতে পারে। সেই ব্যাপারে একটু সতর্কতা থাকতে হবে। এবং চোখের যাদের সমস্যা আছে তাদের চোখের সমস্যা এবং হৃদরোগের সমস্যা কিন্তু যারা ভুগছেন তারা এই সময়টা সমস্যা দেখা দিতে পারে। সেই জন্য আগে ভাগে আপনারা চিকিৎসকের পরামর্শ নিয়ে, কথায় বলে যে প্রিভেনশন ইজ দ্য বেটার দেন কিওর, সেই পন্থাটা অর্থাৎ আগে ভাগে যদি আপনারা চিকিৎসার বা ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসাটা চালু রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বড় আকারের বিপদের হাত থেকে রক্ষা পেয়ে যাবেন। এরপরে বাকি 10 দিনও একটা ভীষণ শুভ প্রভাব বজায় থাকবে। সামগ্রিক কর্মক্ষেত্রে, ব্যবসায় এবং আর্থিক ব্যাপারে এবং বিদ্যার্থীদের ক্ষেত্রেও শুভ প্রভাব বজায় থাকবে। তারপরে হচ্ছে মীন লগ্ন এবং মীন রাশির জাতক জাতিকাদের, সেক্ষেত্রেও প্রথম 6 দিন 16 ঘন্টা অর্থাৎ রবি গ্রহটি যখন মঙ্গলের নক্ষত্রে থাকবে, সেই রবি গ্রহ অষ্টমে থাকার জন্য ফাটকা ইনকাম এবং আর্থিক শ্রীবৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। আর অন্য সমস্ত বিষয়ে ব্যবসায় সফলতা থাকবে ব্যবসায়ীদের ক্ষেত্রে, এবং বিবাহিত জীবনের শুভ প্রভাব বজায় থাকবে এবং কর্মের ব্যাপারেও শুভ প্রভাব বজায় থাকবে। পরবর্তী 10 দিন অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে যখন রবি গ্রহটি অবস্থান করবে, সেক্ষেত্রে আর্থিক, শারীরিক, মানসিক এবং ব্যবসা, প্রণয়, বিবাহিত জীবন ইত্যাদি এবং সন্তানের এবং যারা বিভিন্ন কর্মস্থলে, সেক্ষেত্রেও শুভ প্রভাব বজায় থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো কিছু বোঝাতে পারলাম। যদি আপনাদের কাজে লাগে বা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং পরিচিত জনের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। এবং যারা আমার চ্যানেলে প্রথম নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য। সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, ফলে আমার ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা সর্বপ্রথমে পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই বলে সকলের সামগ্রিক শ্রীবৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে।